তো প্রথমেই জানাই সকলকে ঈদ মোবারক। তো হ্যাঁ, ঈদের ২ দিন পর ব্লগটা পোস্ট করছি ঠিকই, এডিট করতে একটু টাইম লেগে গেল। কিন্তু ঈদের দিনটা কিরকম কাটলো সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। তো ঈদের দিন সকালবেলায় ভাইপোরা সবাই দেখা করতে এসেছিল ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। তো এদিকে মাহিনের পাপাকেও আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা সবাই নামাজ পড়ে যখনই বাড়ি এলো রেডি হয়ে আমি এসেছিলাম আমার একটু বাপের বাড়ি। তো সবার সঙ্গে দেখা করা ছিল, মেয়ের ১ম ঈদ। নানু ভাইয়ের কাছ থেকে ইদিটা তো নিতে হবে, তাই না? তো দাদাজন তো দিয়েই দিয়েছিল। তো চলো এখানে এসেছি সবার সঙ্গে দেখা করব বলে, দেখা সাক্ষাৎ করতে, করতে তো গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম। গরমটা ঈদের দিন এতটাই দিয়ে দিয়েছিল যে আমার মেয়ে তো কান্নাকাটি করেই আলা। তো দেখো ওকে আমি সাজিয়েছি লাল পরি বানিয়ে, কিন্তু লাল পরি আমার কেঁদেই আলা। কারণ গরম এত ছিল, প্রচণ্ড গরম। তো দেখো এদিকে আমার ফুলাব্বু একটু কোলে নিয়েছে। তো ১ম এ চুপচাপ ছিল, তারপরে আবার কান্নাকাটি শুরু করে দিল। কারণ এটা তো ওর ১ম ঈদ। ও এরকম এক্সপেরিয়েন্স কখনো করেইনি, এত জামাকাপড় পরা, সাজুগুজু। তো যাই হোক আস্তে, আস্তে মেয়ে আমার অভ্যস্ত হয়ে যাবে আমি ঠিকই জানি। বাড়ি এসে যখনই ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠেই দেখো আমি যখনই একটা নতুন জামা পরাচ্ছি, তরমুজ খাচ্ছে আর বারবার ভিজিয়ে জামাটা নষ্ট করছে। তো আবার আমি একটা ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। জানালা দিয়ে এসেছে ওর ২ বন্ধু লালু আর ভোলু নামের দুটো ছাগলকে ডাকতে। তো মেয়ে আমার এখন এতটাই বড় হয়েছে যে এখন জানালায় উঠে পড়তে শিখেছে। আমরা ধর-ধর করলে কি হবে? সে তো থামছে না। সে চলেই যাচ্ছে নিজের এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। তো দেখো এদিকে একটু বাইরে এসেছিলাম, এসেই ছিল ওর পাপার কোলে। যে দেখো ওর পাপা যাচ্ছে ডিউটিতে, কারণ ওর পাপার আজকে ৩১শে মার্চ ঈদের দিন ইয়ার এন্ডিং ছিল। তো যেতে হতো ১ ঘন্টার জন্য হলেও। তো এইদিকে কি আর করবে, মেয়ে পাপাকে টাটা করার জন্য বেরিয়ে পড়েছে। আর আজকে এই হাম দেওয়াটা নতুন শিখেছে। ওর বড়াম্মাজির কাছে ওর যত সব নতুন, নতুন জিনিস শেখা হয়। আর এদিকে আমি একটু বিকেলে বেরোচ্ছিলাম ওই পাড়া দিয়ে যাবো বলে। ওই পাড়া বলতে আমার জায়ের মায়ের পাড়া দিয়ে। তো সেখানে অনুষ্ঠানও হচ্ছে, সাথে, সাথে ভাবলাম চলো দেখাও করে আসা যাবে ওনাদের সাথে। তো সেই জন্যেই আমরা বেরিয়ে পড়ছিলাম। কারণ একটু বিকেল, বিকেল করেই বেরিয়েছিলাম। সারাদিন আর কোথাও বেরোইনি। কারণ এতটাই গরম ছিল ওইদিন যে কি বলবো। তো মেয়েকে নিয়ে ওর ভাই চলেছে সামনে, সামনে, আমি আর ভাবিজান চলেছি পিছনে, পিছনে। আর মেয়ে ওদের বাড়ি গিয়ে পায়েস নিয়ে তো বসে পড়েছে। দিয়েছে ১ বাটি পায়েস আর আমার মেয়ে ২ টো চামচে করেই খাচ্ছে। খাচ্ছে কম, ফেলছে একটু বেশি। তো ওর এই সমস্ত এক্সপেরিয়েন্স গুলোই তো ক্যাপচার করে রাখার জন্যেই ব্লগ, তাই না বলো? ব্লগ যে শুধুমাত্র ডেইলি লাইফ শেয়ার তা তো নয়, এটা ওর জন্য একটা মেমোরি। তো দেখো এদিকে আমার মা, পাপা, ছোট মা, ছোট আব্বু সবাই এসেছে। তো সবাইকে একটু নাস্তা করতে দিলাম। দিয়ে ওনারা সবাই খেলাধুলো করে আমার মেয়ের সঙ্গে চলে গেল বাড়ি। আর এদিকে রাত্রে ডিনারে ছিল বিরিয়ানি। তোমাদের দিনটা কিরকম কাটলো অবশ্যই জানিও।